ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছো এবং 2025 সালে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা ইতিহাস মাইনর পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটির পাশে থাকো। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। 10 মার্কের প্রশ্নগুলির জন্য যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম হিসেবে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনরুদ্ধারে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি তা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় সাহিত্যমূলক উপাদানের গুরুত্ব ও সমস্যাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, মগধ সাম্রাজ্যবাদের উদ্ভবের পটভূমি আলোচনা করো। তারপরের প্রশ্ন, মৌর্য সম্রাট অশোকের আমলে সংগঠিত কলিঙ্গ যুদ্ধ ও ফলাফল সম্পর্কে যা জানো লেখো। অথবা ভারতের ইতিহাসে কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য পর্যালোচনা করো। অথবা ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধ মৌর্য সম্রাট অশোকের জীবনকে কতটা প্রভাবিত করেছিল আলোচনা করো। তারপরের প্রশ্ন, মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, বিজেতা ও শাসক হিসাবে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব পর্যালোচনা করো। অথবা সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, শাসক ও বিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন, তিনি কিভাবে তার ক্ষমতা সুদৃঢ় করেন। তারপরের প্রশ্ন, গুপ্ত যুগে ভারতীয় সাহিত্যের বিকাশ আলোচনা করো। 5 মার্কের প্রশ্নগুলির জন্য যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে যা জানো লেখো। তারপরের প্রশ্ন, টিকা লেখো সভা ও সমিতি। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি বা লেখমালার গুরুত্বগুলি লেখো। তারপরের প্রশ্ন, হীনযান ও মহাযান দর্শনের পার্থক্যগুলি কি ছিল তা লেখো। তারপরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। তারপরের প্রশ্ন, শ্বেতাম্বর ও দিগম্বর কি। পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগে নারীদের আর্থসামাজিক অবস্থার পরিচয় দাও। পরের প্রশ্ন, জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কি। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্বগুলি লেখো। পরের প্রশ্ন, বৈদিক প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের গুরুত্ব বর্ণনা করো। 12 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি সাহিত্যের গুরুত্ব বর্ণনা করো। এই ছিল তোমাদের ইতিহাস মাইনর পেপারের সাজেশন। ভিডিওটিকে এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে।